একদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তো প্রত্যেক দিনের ভিডিও আমি ছাড়তে পারি না, আমি একদিন দুদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়ি। তা আমি কি করব বলো, আমি তো সবসময় এডিট করে উঠতে পারি না, তার জন্য আমি ছাড়তে না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো। সকালবেলা উঠে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। পুরো বিছনা তোলাটা আমি দেখাতে পারিনি, কেন সবসময় তো আমি ফোনটা আমি রাখতেই পারি না, কেন কি জানি, আর শুধু পড়ে যায় ফোনটা, এমন করে রাখি। তার জন্য আমি বিছনা তলাটা দেখাতে পারিনি, শুধু জামা কাঁটাগুলো ভাঁজ করে রেখেছি, সেটাই তোমাদের সাথে দেখালাম। এদিকে দেখো, ড্রেসিং টেবিলটা নোংরা হয়েছিল, ড্রেসিং টেবিলটা মুছে সুন্দর করে গুছে, আর ওখানে একটা খেলনা রেখেছি। দেখো, খেলনাটা ঢোল বাজাচ্ছে। ওটা তো আমার ছেলের ছোটোবেলাকার খেলনা, এখনও পর্যন্ত গুছিয়ে রেখেছি, সেই দিন বের করেছি। এদিকে টেবিলে দেখো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে নিয়েছি। কেন আমাদের সব জামা কাপড়, যে শ্বশুর বাড়ি নয় তো মনে হয় জমের বাড়ি। শ্বশুর বাড়িতে কোনো কিছু কমতি হলে এ কাজটা হয়নি, ও কাজটা হয়নি। আগে যখন শাশুড়ি থাকতো ঠিক এরম বলতো, এখন তো শাশুড়ি এখানে থাকে না, তাই আমার মতন আমিই করি। কিন্তু যখন আমার শাশুড়ি মাঝে সাঝে আসে, তখন কাউকে ছেড়ে কথা বলে না, সবাইকে ঝাড় দেয়। আমার দুটো যা রয়েছে, আমরা রয়েছি, সবাইকে কম বেশি করে কথা বলে। আজও সেই আগেকার যুগের মানুষ থেকেই গেল ওইরম। কিন্তু এখনও আমরা স্বাধীন হতে পারিনি, বুঝেছো তো? আমরা গ্রামের বউ, আমাদের যা বলে আমাদের তাই শুনতে হবে। এদিকে দেখো, এদিকে কিছুদিন আগে আমি একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম। আমি ফোনেই দেখেছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে বলে তাই জন্য আমি অর্ডার দিয়েছি। সেইটা কিন্তু এসছে, কিন্তু পেপারটা এত শক্ত আমি ছিঁড়তেই পারছি না। তা দেখো, বেডশিটটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। দুটো মাথার বালিশ আর একটা বেডশিট, ঠিক আছে? এবার আমার তো বড় কথা হচ্ছে, আমার তো খাট নেই, আমি তো খাটে পাততে পারবো না, কিন্তু পছন্দ হয়েছে আমি নিয়ে রেখে দিয়েছি, যখন আমার খাট হবে তখন আমি পাতবো। দেখো, বেডশিটটা দেখে মনে হচ্ছে যে লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে দেখো। তোমরা কিন্তু আমাকে বলো কেমন লেগেছে। 15 বছর আগে যখন আমি একটা চাদর কিনেছিলাম, মাত্র 150 টাকা দিয়ে একটা চাদর কিনে, তার জন্য জানো, তখন আমরা ফ্যামিলি সব এক জায়গায় ছিলাম, কি ঝামেলা একটা চাদর কেনা নিয়ে। আর আজ দেখো এত সুন্দর একটা চাদর কিনেছি, আজকে কিন্তু কিছু বলবে না, কেন? সংসার আমার হয়ে গেছে এখন, তার জন্য। আগে আর এখন অনেক তফাৎ আছে, বুঝেছো? তাই চলো, এবার কম বেশি করে আমি বাজারে গেছিলাম, সেইটা ফোনটা ওইটুকুনি আমি দেখাতে পারিনি। আমি মাছটা কিনে এসে, মাছ এদিকে কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বোন সবজি কেটে দিচ্ছে। এদিকে আজকের মাছটা আমি আজকে রান্না করবো না, সেটা রেখে দেবো, আজকের মাংসটা রান্না করব। মাংস বলতে কি জানো, একটুখানি গিলে মিটে, ছাল, ঠ্যাং সব রকম আছে। তোমরা খাও কি আমি ঠিক জানি না, কিন্তু আমরা খাই মাঝে সাঝে। এবার এদিকে দেখো ক্যাপসিকাম ছিল, এদিকে তেলের ওপরে আমি আলু আর ক্যাপসিকাম আর নুন দিয়ে ভেজে নেবো। কেন, লাল লাল করে ক্যাপসিকাম আর আলু ভেজে নিলে, মাংসর মধ্যেই তো আলু আর ভেজে নিলে ভালো লাগে খেতে, কিন্তু আমরা একটু ক্যাপসিকাম দিয়েছি। তোমরা বলবো যে ছালের মধ্যে দিচ্ছ কেন ক্যাপসিকাম? আগের দিনে ছিল তো অল্প কটা, তাই দিয়ে দিয়েছি। কিন্তু এদিকে তার মধ্যে চলে যাব আমি মিক্সচারে মশলা করতে। টমেটো, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাতা, রসুন সব রকম দিয়ে পেস্ট করব। আমি শিলে যাই, কিন্তু একটু সব রকম আজকে দেরি হয়ে গেছে না, তার জন্য আমি মিক্সচারে একটু মশলাটা করে নিচ্ছি। এদিকে দেখো আমার এই আলু আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটা কথা কি জানো, এই মাংস খাবার নিয়ে একটা বড় ঝামেলা। কেন, আমার শ্বশুর বাড়িতে আগেই একবার বলেছিলাম, আমার শ্বশুর বাড়িতে এসব খায় না, এখন কম বেশি সবাই খায়, কিন্তু আমরা এই যে ছালটা, ঠ্যাংটা খুবই ভালো লাগে খেতে, জানো তো? আমার যা, আমরা সবাই মিলেই খাই, কিন্তু মাংসর থেকে ছালটা যেন ভালো লাগে, কিন্তু সেটা আমার শাশুড়ি পছন্দ করে না। কিন্তু সবসময় তো আমার শাশুড়ি এখানে থাকে না, তার জন্য আমরা আমাদের মতন নিজের মতন করতে পারি। কেন, যখন আসে তখন আমরা রান্নাবান্না এসব করি না, অন্যরকম রান্না করি। এবার দেখো, তেলের ওপর তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে যে মশলাটা করে নিয়েছি সেইটা তেলের ওপর দিয়েছি। তেলের ওপর মশলাটা যখন আমি কষে, তেলটা যখন আস্তে আস্তে ছাড়বে, মশলাটা ভাজা হয়ে যাবে, তখন আমি দেবো মাংসটা। এদিকে দেখো গ্যাসের ওপরে আমি রান্না করছি, একটু একটু অন্ধকার লাগছে, কারণ ওদিকে হাওয়া দিচ্ছে, আমি লাইট জ্বেলেই রান্না করছি, বুঝেছো? পুরো পরিষ্কার আমি দেখাতে পারি না, সেটা তোমরা কিন্তু কিছু মনে করো না। এবার মশলাটার ওপর আমি হলুদ দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর মশলাটা তার আগে যা পেস্ট করেছি সব ওর মধ্যে দেওয়া রয়েছে। এবার দিয়ে দিচ্ছি দেখো মাংসটা। দিকে আমার বোনের ছেলেটা মাঝে সাঝে
যে কান্নাকাটি করে জানো বাড়ি যাবে, ওরা তো শহরে থাকে আর আমাদের যেহেতু আমরা গ্রাম, কিন্তু আমাদের এদিকটা একটু অন্ধকার অন্ধকার, লাইট আছে কিন্তু তবু থাকে একটা অন্ধকার মতন ভাব লাগে। আর ওরা শহরে থাকে 12টা 1টার সময় ঘুমোয়, কেন ওই জন্যে আমাদের এখানে ওর ভালো লাগছে না, তাই একটু মায়ের সাথে কান্নাকাটি করছি। তার মধ্যে দেখো ওইদিকে কষতে কষতে আমি দিয়ে দিলাম একটু মিট মশলা। মিট মশলাটা কিন্তু খুব সুন্দর জানো তো, মাঝে সাথে একটু মাংসই বলো, আমরা মাছেও দিই, মাংস তো দিই, সব রকমের মিট মশলা দিলে ভালো লাগে খেতে। এদিকে দেখো কষে নিলাম, কষতে কষতে চলে আসলাম এদিকে আমার ছেলে আর আমার বোনের ছেলে যে মাসি তুমি আমাকে একটু দেবে, আমি তো একটুখানি বাটিতে করে তুলে দিলাম। ওরা খুব একটু কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য, তার জন্য এবার একটু বাটিতে করে দিলাম, ওরা খাচ্ছে। আর আমি এইদিকে দেখো একটু তরকিতে জল দিচ্ছি, কি হাসি দেখো, আমি জিনিসটা দিয়েছে বলে দেখো দাঁড়িয়ে আছে, কি আনন্দ হয়েছে। এদিকে দিয়ে দিলাম জল, হালকা জল দিয়ে। একটা কথা কি জানো, ও খুব ছোট জানো তো, এবার ওর 5 বছরের জন্মদিন হবে, আমাদের বাড়ি যখন পুজো হবে তখনই ওর জন্মদিনটা পড়ে গেছে, তা ওর খুব ওই করে ভুলি ভালি এখন রেখে দিয়েছি। এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।